আমরা সবাই কিন্তু ঘর সাজাতে খুব ভালোবাসি, আর সেটাও যদি হয় নিজের হাতের তৈরি জিনিস দিয়ে, তাহলে তো কোনো কথাই নেই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাফিল সুলতানা আছি আপনাদের সাথে কিশোরগঞ্জ থেকে। আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। ঘর সাজানোর নতুন আরেকটি আইডিয়া নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজ আমি আপনাদেরকে ঘর সাজানোর জন্য খুবই সুন্দর একটা বোতল আর্ট করে দেখাবো। তো আশা করছি আপনাদের কাছে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আমার কাজটি ভালোই লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন বোতল আর্ট করার জন্য আমি এরকম একটা কাচের বোতলকে নিয়ে নিয়েছি। এটা মূলত একটা ওষুধের বোতল ছিল। তো প্রথমেই এটাকে আমি বেস একটা কালার করে নিচ্ছি। তো আমার কাছে এখানে সাদা এবং গোলাপি কালার ছিল, দুইটা কালারকে মিক্সড করে নিয়ে আমি এখানে হালকা গোলাপি একটা কালার তৈরি করে নিচ্ছি। আর এই কালারটা দিয়েই আমি বেস কালারটা করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সম্পূর্ণ বেস কালারটা করে নেওয়া হয়ে গেছে। তারপর এটাকে আমি শুকানোর জন্য বেশ অনেকক্ষণ রেখে দিয়েছি। এটাকে একদম সম্পূর্ণভাবে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পর এখন আমি এটার মধ্যে মূল আর্টটা করে নিচ্ছি। আসলে আর্ট বলতে আমি কিন্তু কোনো প্রফেশনাল আর্টিস্ট না। আমার কাছে আঁকতে ভালো লাগে বা টুকিটাকি ঘর সাজানোর জিনিস তৈরি করতে ভালো লাগে, সেজন্যই তৈরি করি। তবে সেইগুলো যে একদম পারফেক্ট হতে হবে সেরকম কোনো কথা নেই। অনেক সময় অনেক ভুলভ্রান্তিও হয়, আবার অনেক সময় অনেক সুন্দরও হয়। তবে আমার তৈরি করা জিনিসগুলো যারাই দেখেছে, আমার আশেপাশের মানুষ বা ইউটিউবে যতগুলো শেয়ার করেছি যারাই দেখেছে তারা কিন্তু বেশ ভালোই বলেছে। অনেকেই আছেন যারা প্রফেশনাল আর্টিস্ট বা খুব ভালো আঁকতে পারেন। আমার ইউটিউবে অনেক ভাইয়া আপুরাও আছেন যারা ভালো আঁকতে পারেন। তাদের কাছে আমার এই কাজটা কিন্তু কিছুই না। তো ভুল হলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমি সম্পূর্ণ কাজটাই গোলাপি কালার দিয়ে করে নিচ্ছি, আর সেই সাথে এখানে আমি সবুজ কালারটাও ব্যবহার করব। আসলে এখানে গোলাপি কালারটা ক্যামেরার মধ্যে কেন জানি লাল কালার আসছে। তো এটা আমি আমার মনের মতো করে এঁকে নিচ্ছি, এটা তো বলার কিছুই নেই, আপনারা দেখতে থাকেন, দেখলেই বুঝতে পারবেন। আর সেই ফাঁকে বরাবরের মতো আমার ভিউয়ার্সদের কাছে একটা ছোট্ট অনুরোধ করে নিচ্ছি। এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটা লাইক করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। আর যারা অনবরত সাপোর্ট করে আমার পাশেই আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতিও আশা রাখছি নিশ্চয়ই কোনো একদিন আমার কথা বা কাজ কোনো একটা ভালো লেগে গেলে ঠিকই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। তো যাই হোক, আপনাদের কাছে সাবস্ক্রাইব চাইতে চাইতে এখানে কিন্তু আমি মূল ফুলটা তৈরি করেই ফেলেছি। এখন আমি ফুলের নিচের টপটা তৈরি করার জন্য গোলাপি কালার এবং সবুজ কালার দুইটা কালার মিক্সড করে এখানে কালো কালারটা তৈরি করে নিচ্ছি। তারপর উপরে সবুজ কালারটা দিয়ে ফাঁকে ফাঁকে বেশ কিছু পাতাও দিয়ে নিচ্ছি। আর উপরে যে অংশটা আছে সেখানে আমি কিছু ডট দিয়ে নিচ্ছি। একটা লাইন আমি লাল কালার দিয়ে দিচ্ছি, আর একটা লাইনে আমি সবুজ কালার দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সম্পূর্ণটা করে নিচ্ছি। তারপর আমি লাল কালারটার মধ্যে সবুজ কালার দিয়ে বর্ডার দিয়ে দিয়েছি, আর সবুজ কালারটার মধ্যে লাল কালার দিয়ে বর্ডার দিয়ে দিয়েছি। আর তারপর আর ভিডিও করা হয়নি। পরবর্তীতে আমি অফ ক্যামেরাতে বাকি কাজটা করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন অপর যে সাইডগুলো আছে সেগুলোতে আমি ডট ডট দিয়ে কিছু ফুল এঁকে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বোতল আর্টের ফাইনাল লুক। কেমন হয়েছে আমার আজকের এই বোতল আর্টটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এরকমভাবে বোতল আর্ট তৈরি করে আপনারা কিন্তু এটাকে ফুলদানি হিসাবে ব্যবহার করতে পারেন, অথবা এটাকে কিন্তু আপনারা এভাবেও সাজিয়ে ডেকোরেশন করতে পারেন। আর এটা যেহেতু কাচের বোতল, এটার মধ্যে কিন্তু আপনারা চাইলে রিয়েল গাছও রাখতে পারেন। তো আমার আজকের এই বোতল আর্টের আইডিয়াটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক তো আশাই করতে পারি। তো আজ আর বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।